নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমরাও ভালো আছি। তো বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক করে ভালোবাসা জানিয়ে তো আজকে সকাল সকাল একটা ব্লগ শুরু করছি। তো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে ভিডিওটি কেমন হয়েছে। আর তোমরা পারলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো, কারণ তোমাদের একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেকটা বাড়িয়ে দেবে। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, আজকে সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি। সকালের বাসি কাজগুলো যেমন ঘর ঝাড় দেওয়া, তারপরে বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা সব হয়ে গেছে। তো আজকে যেহেতু পুজোর দিন, আমি যেদিন ভিডিওটি শ্যুট করি সেদিন ছিল বিশ্বকর্মা পুজো। তো সেই জন্যে সকাল সকাল আমি ঘরগুলো মুছে নিচ্ছি। তো প্রথমে আমার রুমটা মুছে নিলাম, তারপরে পাশের রুম আছে সেই রুমটা মুছে নেব। করার সময় ভিডিও করতে যেমন সময় লাগে, তেমনি ভিডিও করার পর কিন্তু ভিডিওটা আমরা এডিট করতে আমাদের অনেকটাই সময় লাগে। তাই কদিন ধরে ভাবছি ভিডিওটা এডিট করব, কিন্তু কাজের চাপে কিন্তু ভিডিওটা আমার এডিট করা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, আজকে ভিডিওটা আমি এডিট করেই ছাড়বো, তারপরে ভিডিওটা আমি পোস্ট করব। তো অনেক দিন পর ভিডিওটা আমি এডিট করছি। বন্ধুরা, আমার তো ঘর মুছে কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো আমার মেয়ে চা বানিয়েছে, চা খাবো। জল চা চুল কিন্তু আমার কন্যা চা বানিয়েছে, আজকে চা খাবো। কন্যা 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 আর কি করছি? তুমি পুত্র পুত্র। আর আমি কি করছি? স্টাডি নাচছি। তুমি পুত্র। আমি তো বিছানা গুছাইছি। হ্যাঁ, আমার সোনা পাপা বিছানা গুছাইছে। আমার সোনা মা চা বানিয়ে দিল, ওর দাদুকে চা বানিয়ে দিল, তারপরে ওর দাদুকে মুড়ি গুঁড়া করে দিল, ও মুড়ি খাবে, মুড়ি দিয়ে আসলো, আর আবার নিজে চা খাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমাদের সাইকেল বিশ্বকর্মাকে কতবার পুজো দিচ্ছে। এই যে আমার সোনা পাপা দিচ্ছে এখন, আগে ওর দাদু দিল, তারপর আমার মেয়ে দিল, এবার আমার সোনা পাপা দিচ্ছে। দেখো, এখানে দে, কোথায় দিবি দে, দাঁড়া, ঠিক করে দে। এবার নমো কর, ভালো করে নমো কর। এইদিকে নমো করো, এই পাশে নমো করো, এই পাশে নমো করো। নমো কর, সুন্দর করে নমো করো। তো বন্ধুরা, চলে এলাম ছাদে জামা কাপড় নিয়ে। এদিকে পুজো করবো, মন্দিরের পুজোটা হয়ে গেছে, এবারে উপরে পুজো করতে এসছি। আর জামা কাপড়গুলো মিলিয়ে দেবো এখন, তারপরে পুজো করবো। তো আজকে দুটো রুমের যে দুটো আলমারি আছে সেই কভার দুটো, তারপরে পর্দা আছে, আর বাচ্চাদের কিছু জামা কাপড় আছে, তো সেগুলো একসঙ্গে কেচে নিয়েছি। আর আজকের ওয়েদারটা কিন্তু ঠিকই আছে, ভালোই রোদ উঠেছে। তো এগুলো তাড়াতাড়ি রোদে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি আমি এগুলো মিলিয়ে দিই। তারপরে আবার ঠাকুরের কাজ আছে, পুজোর কাজ, তো পুজোর কাজটা সেরে নেব। যেহেতু পুজো সামনে চলে এসেছে তোমরা তো জানোই, তো সেই জন্যই একটু একটু করে কাজ আমি এগিয়ে রেখে দিচ্ছি। আর তোমরা তো জানোই আমি একা, আমার হেল্পিং হ্যান্ড নেই, ঠিক আছে। তো সেই জন্যই আমাকে সব কাজ আমাকেই করতে হয়। তো একদিনে তো সব কাজ করা সম্ভব নয়, তাই না? তো সেই জন্যই একটু একটু করে আমি কাজগুলো এগিয়ে নিচ্ছি। যেমন আজকে কভার কাচলাম, আলমারির কভার।
তো আরও বিছানাপত্র আছে, তারপরে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার আছে, তাই না? তো সেগুলো আস্তে আস্তে করব। তো আমার কিন্তু একটা বিছানা নয়, শুধু আমি যে বিছানায় শুই সেই বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করলে তো হবে না, তাই না? তো আমার শ্বশুরমশাই আছে, শ্বশুরমশাইয়ের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বিছানাপত্র। তো সেগুলো আমি আস্তে আস্তে করে নেব। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, তারপরে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি নিচে নেমে যাচ্ছি আর দেখছি আমার শ্বশুরমশাই তো এখানে জামা কাপড় রেখে গেছে। তো আমি তো জানি না, উপরে যখন আসি তখন দেখতে পেলাম জামা কাপড় রেখে গেছে। তো এই জামা কাপড়গুলোকে আবার কাচতে হবে। পাপা প্রসাদ খাবি? লাড্ডু প্রসাদ একটা নে। হ্যাঁ, দুটা। তো বন্ধুরা, আমি গেলাম আবার ছাদে। শ্বশুরমশাই যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ওয়াশিং মেশিনে কাচা হলো, কিন্তু আবার এমনি জল দিয়ে আবার ধুয়ে নিলাম, কারণ হচ্ছে ওয়াশিং মেশিনে নাকি কুকড়ে যায়। তো সেই জন্য আবার ভালো করে জলে ধুয়ে আবার মিলে দিয়ে আসলাম। তো ছেলে মেয়েরও কিছু জামা কাপড় ছিল আজকের, সেগুলো কাচলাম, মিলে দিয়ে আসলাম। আর আগের যেগুলো জামা কাপড় ছিল সেগুলো কিন্তু একদম শুকনো হয়ে গেছে। পর্দা, তারপরে আমাদের আলমারির যে কভারগুলো ছিল সেগুলো যে কেচেছিলাম সেগুলো কিন্তু একদম শুকনো হয়ে গেছে। আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, ওই জন্য শুকনো হয়ে গেছে তাড়াতাড়ি। তো এগুলো রোদে দিয়ে আসলাম, এখন তাড়াতাড়ি রান্না করব। তো আমাদের কাজ করলে কিন্তু কাজ শেষ হবে না, তবুও কিন্তু আমাদের শুনতে হয় যে আমাদের নাকি কাজ নেই সব, ঠিক আছে? শুধু ঘরের কাজ, ঘরে বসে বসে খাই আমরা, ঠিক আছে? তো এখন রান্না করবো তাড়াতাড়ি, 11:30 বাজতে যায়। তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই, আবার উপরের কিছু কাজ আছে, দেখা যাক রান্না করি, তারপরে যদি করতে পারি। তো বন্ধুরা দেখো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে এই যে ওরা দাদুর সঙ্গে খেতে বসছে। আর দাদুর সঙ্গে খেতে বসছিলি না? দাদু তো খেয়ে দিয়ে চলে গেল, ওর দাদু খেয়ে দিয়ে চলে গেছে, তারপরে ওকে আমি নিজে খাইয়ে দিলাম। আবার মুড়ি নিয়ে বসছে, আবার মুড়ি নিয়ে বসছে। দেখো এই যে এইটার জন্য কার্টুন দেখা চালাকি না, ওই জন্য মুড়িটা নিয়ে বসা আছে। আর এই যে আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে, এই যে স্কুল থেকে এসছে। আজকে সকালবেলা ভাত বসাইছিল, ঠিক আছে? আমার মেয়ে রান্না করছিল, আমি ফ্যান ভরাইছিলাম। হ্যাঁ, এমন চাল দিয়েছে একবার ভাত কুলায়। তারপরে আবার রান্না করলাম। আমার মানে আমি খেয়েছি অল্প, ঠিক আছে, যতটা ছিল। তারপরে দেখো ভাত রান্না করলাম, ভাবছি এসে খাবে, দেখো খায়নি, বসে আছে। খেয়ে আসছে স্কুল থেকে। তো চলো আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।